আজ দেশের জনগণের সামনে একটি প্রশ্ন, বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক, ওনাকে মাঝে মধ্যেই ফেসবুক লাইভে এসে নিজ দলের সাফাই গাইতে দেখা যাচ্ছে। আবার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করতেও শোনা যায়। শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও ইতিমধ্যে প্রমাণিত। হঠাৎ করে আবার গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দেন নানক। সেখানে তিনি বলেছেন, রাজনৈতিকভাবে প্ররোচিত সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসছে। এসব কথা বলেন তিনি। ভিডিও বার্তায় বক্তব্যের শুরুতে আত্মগোপনে থাকা গণহত্যায় অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা বলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে তুলেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাঁসফাঁস করছে। আজ জনগণের সামনে একটি প্রশ্ন, বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোন দিকে যাচ্ছে? তিনি আরও বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা পরিচালিত সরকারকে হটিয়ে বাংলাদেশ তার গতি হারিয়েছে। আর্থসামাজিক অর্থনৈতিক অগ্রগতিকে আন্তর্জাতিক অঙ্গনে বারবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে। আজকের বাংলাদেশে সব কিছুর চেয়ে বোধহয় মানুষের জীবনের দামটাই কম। নানক বলেন, একটি গোষ্ঠী আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালাচ্ছে, তাদের হত্যা করছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মানুষদের ওপর অবর্ণনীয় দমন নিপীড়ন চালানো হচ্ছে। আত্মগোপনকারী এই নেতা বলেন, সরকার রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও ইতিমধ্যে প্রমাণিত। বাদ বিচারহীনভাবে চলছে গণগ্রেপ্তার। এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসে। বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে তিনি বলেন, একদিকে মানুষের জানমালের নিরাপত্তা নেই, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর ফলে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই ঘটনার পর অন্যদের সঙ্গে আত্মগোপনে চলে যান ওই সরকারের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও। তবে গত 24 অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে সরব হয়েছিলেন তিনি। প্রায় 11 মিনিট ফেসবুক লাইভে বক্তব্য রাখেন তিনি। লাইভে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।